অল ডে পিকনিক ডে আজকে। না না, কোনো অ্যাস্থেটিক পিকনিক নয়, এটা আমাদের পাতি পিকনিক। শুরু করি। তোরই ভিডিওটা করলে তবেই ভাইরাল যাবে, আমি বুঝতে পেরেছি। ভাইরাল হবো না ভাই। এখানে এরা দু বন্ধুতে কি করছে? মাংসগুলো দিচ্ছে। সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল ফাইন্ড আউট টুগেদারে। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে হচ্ছে অল ডে পিকনিক ডে, মানে 3টে পিকনিক একসাথে তোমাদেরকে আমি দেখাবো। মুখটা দেখাবে তো। দেখতেই পেলে এখানে এরা কোটাকুটি করছে, আর এখানে সমস্ত কিছু প্রিপারেশন করা মোটামুটি হয়েই গেছে। তোরই ভিডিওটা করলে তবেই ভাইরাল যাবে, আমি বুঝতে পেরেছি। ভাইরাল হবো না ভাই। তারপরে আমি সৌমিকে একটু টিজ করছিলাম। তারপর এখানে গ্যাস সিলিন্ডার লাগানো ছিল, যে স্টোভগুলো সিলিন্ডারের সাথে কানেক্ট করা হচ্ছিল। আমরা আবার পারছিলাম না বলে আমাদের পাশের বাড়ি দাদাকে ডেকে ঠিক করা হচ্ছিল। আর তারপর আমি বাড়ি চলে এসেছিলাম পড়ানোর জন্যে, তাই আমার চা আর মানে কফি আর পকোড়া বাড়িতে চলে এসেছিলো। তারপর যখন পড়িয়ে টড়িয়ে আমি ওখানে জয়েন করলাম, তখন সবাই চলে এসেছে। আর এখানে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে কিন্তু। তো আমার কিছু করার নেই, বেশিরভাগটাই সাউন্ড আমাকে কেটে দিতে হবে, কারণ সব মানে সাউন্ড দিলে না আমার কপিরাইটের ক্লেম আসতে পারে। তো যেটুকু দেখতে পাচ্ছ এমনি এনজয় করে নাও। আমি জানি যে এটা কোনো মানে আওয়াজ ছাড়া একদমই এনজয় করাটা অসম্ভব। ভিডিওটা এই কথাগুলোর জন্যেই বেশি ভালো লাগছিলো, বাট সারাক্ষণ গান চলছিল যেহেতু, কোনো না কোনো গানের জন্য আমার কপিরাইট আসবেই আসবে, তাই আমি কিন্তু সব কথাগুলো দিতে পারছি না। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই হাতে হাতে কাজ করতে করতে কতটা এনজয় করছে। আর এই গানটা আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যে কি গান চলছিল, আর সবাই মাথায় নিয়ে কিন্তু নাচছে, দেখতেই পাচ্ছ। আমাদের কিন্তু খুব মজা হয়েছিল পিকনিকটাতে। আর এটা আমার শর্ট ভিডিও করা কথা ছিল, বাট আমি ভাবলাম না, আমি একা কেন এনজয় করব, এই নিউ ইয়ারে সবাই মিলে এনজয় করুক, তাই আমি ভিডিওটা আপলোড করলাম। আর আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার অবশ্যই করো, আর পাশে থেকো। তো আমাদের মজা তো চলতেই থাকবে, তারই মধ্যে কিন্তু কাজও এগিয়ে যাচ্ছে আমাদের পিকনিকের। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নাবান্না তোরজোর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এবার খালি ময়দাটা মাখবো। তো আজকে মেনুটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মেনুতে ছিল আজকে হচ্ছে কফি আর চিকেন পকোড়া সন্ধেবেলা, আর তারপরে রাত্রিবেলা ছিল হচ্ছে চিলি চিকেন আর পরোটা। তারপরে কিন্তু সৌমি এখানে ময়দাটা নিয়ে বসে পড়েছে। আর সৌমি একা নয়, আমরা সবাই মিলে হাত লাগিয়েছিলাম। আর সব থেকে স্পেশাল যে হাত লাগিয়েছিল সে হচ্ছে আমাদের কুতলা বেবি। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ যে ও কীভাবে গামলাটাকে ধরে বসে আছে, ওর বুয়া গরম জল ঢালছিল বলে। তারপরে কিন্তু ওকে বলা হয়েছিল যে তুই ধরে বস, আমরা সবাই মাখবো। তারপরে আমার দিদি এখানে এসে ঠান্ডা জল মিশোচ্ছিল। আর অনেকটাই যেহেতু ময়দা, আমাদের মোট মানে পরোটা হয়েছিল 100টা। তো আমি জানি যে শুনলেই সবাই অবাক হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মহিলারা যেহেতু আমরা সবাই ফিস্ট করছিলাম, তাই ফিস্টের মধ্যে অনেক সবাই সাংসারিক মানুষ ছিল, তো তাদের পরিবারের লোকগুলোকেও ধরা হয়েছিল। এখানে বৌদি মানে সবাই আর কি খাবারটা এখানে রেডি হচ্ছিল। তো যে যার বাড়িতে পার্সেল করে দিয়ে আমরা আবার আমাদের মতন এনজয় করব। যে টুগলুস আর আমাদের কুতলা বেবি কিন্তু হেভি, সব থেকে বেশি কিন্তু এরাই কাজ করেছে। তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে ওরাই সমস্ত কাজটা করে ফেললো ময়দাটা নিয়ে, আমাদেরকে আর হাত দিতে হয়নি, ময়দাটা ওরাই ঠেসে নিয়েছে। আর এখানে আমাদের কুতলা বেবি দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে পরোটা বেলতে শুরু করেছে। আর ও কিন্তু পুরো ত্রিকোণায় পরোটাটা বেলেছিল। তো আমি বললামই 100টা পরোটা হয়েছে, তার মানে অনেকগুলোই। তো বুঝতেই পারছো অনেক সবাই মিলে করেছি বলে হয়তো কিছু মনে হয়নি। তো এখানে দেখো সবাই মিলে এখন কাজে লেগে পড়েছে, পরোটা বেলছে, কেউ গুচি পাকাচ্ছে। আর এদিকে চিলি চিকেনও আমাদের রেডি কিন্তু। তো চিলি চিকেনটা দেখেই বেশ ভালো লাগছে, মনে হচ্ছে খুব ভালো খেতে হবে। তো খুব ভালোই খেতে হয়েছিল, থ্যাঙ্কস টু বৌদি। বৌদি এত সুন্দর রান্না করেছিল। তো একা বৌদিকে দেবো না, সবাই মিলে যেহেতু রান্না করা হয়েছিল তাই সবার ক্রেডিট। আমি বক বক করতে করতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা
একটা কড়া 2টো রাঁধুনি চলে এসেছে, পরোটাগুলো ভাজা হচ্ছে। আবার একটা কড়া 3টে রাঁধুনি, দেখতেই পেলে। যাই হোক, এখন রাঁধিবাড়ির পালা মিঠে গেছে, আর এখন এখানে এবার সার্ভ করা হবে। তো তার জন্য বৌদি আর সৌমি আর কুতুলুলু বেবি আমাদের সমস্ত কিছু আয়োজন করছে, আর এখানে সবাই মিলে একে একে এসে বসছে আর হাতে হাতে হেল্প করছে। তো আমাদের স্যালাডও কিন্তু ছিল, শসা, গাজর আর পেঁয়াজ ছিল। তো মানে জমজমাটি পিকনিক এটাই হয়েছে আমাদের, সত্যি বলছি। আর এরপরে কিন্তু নেক্সট ডেতেও আমরা পিকনিক করেছি, ওই জন্যই লিখেছি অল ডে পিকনিক ডে। মানে আমার মানে ওই দিন রাত থেকে স্টার্ট হয়েছে, পরের দিন রাত অবধি গিয়ে পিকনিক হয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, একটু ধৈর্য লাগবে কারণ তো দেখতেই পাচ্ছ আমরা এখানে হাসির কিন্তু ফোয়ারা ছুটিয়েছি সবাই মিলে রাত্রিবেলা। ওইসব হাসাহাসির মধ্যেই ঠিক হয়ে গেল যে কালকে আমাদের ভাতে ভাতে ফিস্ট হবে, না হলে অন্য কিছু ফিস্ট হবে। যেহেতু কিছু পয়সা আর কিছু জিনিস বেঁচে গেছিলো, তাই ফিস্টের কথা ঠিক হয়ে গেল। তারপরে কিন্তু সৌমি বেরিয়ে রাস্তায় লিখছিল, আমাদের কিন্তু বাড়িতে ননি এসেছিলো যেহেতু, তো আমি একটুখানি ব্যস্তই ছিলাম। তারপরে উঠে দেখেছি চিৎকার হয়েছে, তারপর গিয়ে দেখলাম যে সৌমি লিখছে। তো তারপরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে পরের দিনের ফিস্টের জোগাড়জাত চলছে। তো আজকের ফিস্টের মেনুটা ছিল হচ্ছে ডিমের ঝোল আর ভাত, আর সাথে ছিল কপির পকোড়া। কিন্তু যেহেতু আমার আর দিদির অ্যালার্জি আছে ডিমে, তাই আমরা কিন্তু সয়াবিন খেয়েছিলাম, মানে ওই ডিমের ঝোলেতেই সয়াবিন। তো পকোড়াটা প্রথমেই রেডি হয়ে যায়, আর সবাই গরম গরম একটা একটা আগেই এনজয় করা হয়ে গেছিলো। এখানে বাচ্চাগুলো সবথেকে বেশি এনজয় করছিল, যেটা কিনা আমাদের সকলের ভালো লাগছিল। আর ওই দেখো আমার ননি সোনাও চলে এসেছে ওর মায়ের সাথে, আর ও কিন্তু প্রথমে ওখানে নামতে চায়নি। তো সবাই শুনতেই পেলে। এখানে আমি বাচ্চাগুলোকে এন্টারটেন করার জন্য নিজের হেরে গলায় গান গাইছিলাম। তো তারপরে দুপুরবেলা যে যার বাড়ি থেকে সবাই স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে চলে এসেছিলো যে যার বাড়ি থেকে প্লেট নিয়ে। তো তারপরে একটু গল্পগুজব করে নাচানাচি করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর সন্ধেবেলা ছিল এই সমস্ত কিছু, মানে এই চাউমিন, স্টিম মোমো, ফ্রাই মোমো আর তোমার পাটিসাপটা, এইগুলো ছিল আমাদের 3 বোনের মানে পিকনিক। তো আমরা 3জনে আমাদের ছাদে যে নতুন ঘরটা হয়েছে ওখানে গিয়ে পিকনিক করছিলাম 3জনে মিলে। মা আর ননি নিচে ছিল, ওরা দুজনে। তো আমাদের কিন্তু এই পাগলামো চলতেই ছিল। তো আমাদের এই পাগলামো ভরা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।